জীবনটা সুন্দর করিয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে কত অন্যায় করে ফেললাম রে আল্লাহ, আর জীবনে অন্যায় করা যাবে না। এই অন্যায় নিয়ে নিয়ে যদি আমি চলতে থাকি রে বাবা, এই জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য এখন সময় আছে, মাওলার আযাবের ভয়টা নিয়ে নিয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম রে আল্লাহ, এই অন্যায়ের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এমন যদি অন্যায় করি রে আল্লাহ, এই অন্যায়ের কারণে জাহান্নাম ছাড়া তো উপায় নাই রে আল্লাহ। দুনিয়া তো বরবাদ, আখিরাত তো আমার বরবাদ হয়ে যাবে। এজন্য মাওলার কাছে তওবা করো। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ ডাক দিয়া জানায় এদের দুনিয়ার মানুষ, শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, এরে ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। আল্লাহর কাছে বলো, ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছি, ওই তওবার উপর মজবুত হয়ে চলতে থাকো এবং অন্যায়ের প্রতি সব সময় অনুতপ্ত হয়ে যাও। আর আল্লাহর কাছে বলো, আল্লাহ আর জীবনে অন্যায় করবো না, এখন থেকে ছেড়ে দাও। এরে বাবা জানো, আল্লাহর কাছে যদি কাটি দিলে তওবা করতে পারো, চোখের নিচে গাল, চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ভয় অন্তরে ঢুকায় নাও। খলিফাতুল মুসলিমের ওমরের শাসন আমলে একজন আল্লাহর বান্দা যুবক সন্তান এত ভয় মাওলার এত ভয় অন্তরে ঢুকায় নিল। খলিফাতুল মুসলিমের ওমর একদিন বয়ানের মধ্যে বসে বয়ান করতেছে, হঠাৎ করে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমের ওমর সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে তাদের জন্য আমার আল্লাহ দুটি জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুটো। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে আল্লাহ তাদেরকে দুটি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যুবক, যখন যুবক সন্তান ওমরের বয়ান শুনতেছে, আয়াতটা শুনলেন, যুবক সন্তান ভালোভাবে খাটে দিলে তওবা করে নিয়েছে। তওবা করিয়া আল্লাহর বান্দা ওমরের বয়ান শেষ, বাড়ি দিকে রওনা হয়ে গেল। বাড়ি দিকে রওনা হওয়ার পর হঠাৎ তাকাইয়া দেখে একজন, ওই যে বেগানা নারী, তাকে দেখিয়া ডাকতেছে। আল্লাহর বান্দা খাটে দিলে তওবা করে নিয়েছে, তারপরও যখন বেগানা নারী ডাক দিল, শয়তান তো তাদের পিছনেই লেগে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ নারী আর পুরুষের মধ্যে চুম্বকের মতো আকর্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বেগানা পুরুষ আর নারী একত্রে কখনো হওয়া যায় না, একা একা। কথা বলেন ঠিক না? অকারেন্স ঘটে না? কত রকমের অন্যায় ঘটে যায়। এমন অবস্থার মধ্যে আল্লাহর বান্দা যুবক সন্তান ওমরের বয়ান শুনিয়া বাড়ি দিকে রওনা হয়ে গেল। হঠাৎ করে পথের মধ্যে একজন বেগানা নারী যুবককে ডাক দেয়, যুবক দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, তোমার সাথে আমি বলবো। যুবক বলে, আমি তোমাকে চিনি না, তাহলে আমি তোমার সাথে কি এমন কথা বলবো? না না, বলবো না। আবারও ডাক দেয়, বলে দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। শয়তান এখন ধোঁকা দেওয়া আরম্ভ করে দিয়েছে। যুবক বলে, কি বলবা বলো। বলে, না না, এই রাস্তার মধ্যে সকলের সামনে বলা যাবে না, একটু পার্সোনাল, আড়াল হতে হবে। যুবক আড়ালে গিয়া বলে, কি বলবা বলো। আল্লাহর বান্দির সাথে সাথে ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক, তুমি কি জানো না তোমাকে আড়াল করার কারণটা কি? আমার মনের খায়েশাত গুলো তোমার সাথে মিটাবো না। নাউযুবিল্লাহ। যুবক যখন ওই নারীর এই পাদে পড়িয়া যায়, যুবককে ডাক দেয়া বলে, হে যুবক সন্তান, তোমাকে আমি ডাকার কারণ হলো আমি তোমার সাথে আমার মনের চাহিদা মিটাবো। নাউযুবিল্লাহ। যুবক বলে, ঠিক আছে করো।
যুবক ওই নারীর প্রস্তাব নিয়ে যখন গ্রহণ করে ফেললো, সাথে সাথে পোশাকটা খুলে ফেললো, হঠাৎ কোরআনের একটা আয়াত স্মরণ হয়, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কে আছে? কথা বলেন আল্লাহ, জোরে বলেন কে আছে? যুবক সন্তান হঠাৎ করে অন্তরের মধ্যে ভয়, আল্লাহ আমি যে এখানে অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম, আমাকে এখানে কেউ দেখতে পায় না, কিন্তু একজন দেখতে পায়, তিনি হলেন আমার আল্লাহ। যুবকের অন্তরে যখন এমন স্মরণ হয়, সাথে সাথে ওই স্থান থেকে অন্য পোশাক পরিয়া ওই স্থান ত্যাগ করিয়া দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, দৌড়ায় কেমন যেন কান্নার আওয়াজ। পথের মধ্যে বাবার সাথে মোলাকাত হয়ে যায়, বাবা ডাক দিয়া বলে, এরে সন্তান বল,